সবাই কোটার পুলিশ, সবাই কোটার পুলিশ। শুধু নিজেদের কথা ভাবি। আপনার বিশ্ববিদ্যালয় জানতে পারি, তাহলে কি আপনার বিশ্ববিদ্যালয় জানতে পারি? এক্সকিউজ মি, আমি আপনার বিশ্ববিদ্যালয় জানতে পারি? আপনি কি বোবা? আপনার বিশ্ববিদ্যালয় আমাদের বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেন আপনি? এসপিতে জন জিজ্ঞেস করলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেন ভাই, আমার দিকে তাকান ভাই। আপনি তো 34 শুরু করুন, 34 বলেন 36 হবে। কততম বিশেষ আপনার? আরে আল্লাহ ভাই, আপনি সিনিয়র বাবা, আপনি সিনিয়র বলবে আপনি কোন বিশ্ববিদ্যালয়ে পড়তেন? সে জানো আপনি সিনিয়র বলবে আপনি কততম বিসিএস? আপনার সিনিয়র বলবে আপনি কোথা নাকি মেধা? লজ্জা লাগে না ভাই? মেয়েগুলো ছেলে মেয়েগুলো দিকে তাকান তো, কোনোভাবে লজ্জা লাগে না? কালকে খাইতে পাই, আজকে একটু পরে অর্ডার যাতে মাইন না খাই, বুকে পিঠে ধাক্কা না খাই, বুঝেন এগুলা? মারছে কুত্তাও একটা স্বামীর বাড়ির সামনে মারে না। বলেন না বলেন, ভুলে দেখায়। এই আপনারা কি পড়াশোনা করেছেন? মেরে ফেলেন ক্যাম্পাস থেকে, মেরে লাশ পাবে খালি ভাই। কালকে কইছিলেন বাড়ছে যে মেডিকেলের মধ্যে আমারই কয়বার দৌড়াইছে, হ্যাঁ আমার বাচ্চাতে কয়বার কোথাও ছিলেন? মারি ফেলেন আমাদেরকে, থাকতে চাই না আমরা। এমনি রাজাকার ভাই, আমিও রাজাকার হয়ে গেছি ভাই। আমার বাবা একজন মুক্তিযোদ্ধা, আমি রাজাকার ভাই। ভাই আমরাও রাজাকার তো, কিন্তু মেরে ফেলেন, মেরে ফেলেন, সবাই মুক্তিযোদ্ধা, মেরে ফেলেন। শুনেন মরে যাই আমরা। আপনি আমার ভার্সিটিতে আমাকে যেতে দিবেন না কেন? আপনি মেরে ফেলবেন। আপনি কইছিলেন কোনো মতে জানাবে। চুরি আছে, চুরি বলো, চুরি আছে, চুরি বলো, খুলে দেন, চুরি বলো, চুরি আপনারা আপনাদের পেশাগত দায়িত্ব পালন করেন। আপনাদের সাথে আর যদি গুলি করার দরকার হয়, আপনার যদি গুলি করার ইচ্ছা হয়, আমরা সবাই বুক খুলে দিব। আমরা মরে আমাদের লাঠি চার্জ করে আঘাত করিয়েন না, গুলি করবেন। আমাদের কোনো আফসোস নাই, আমাদের লাঠি চার্জ করা দরকার নাই। আপনারা গুলি করবেন, আমরা মরে যাব। আপনাদেরও ভালো, আমাদেরও ভালো। আমরা তো আপনাদেরকে হেল্প করতে চাই, আমাদের আপনারা কথা বলুন, বলুন না। যেহেতু আমাদের ক্যাম্পাসে আমরাই বন্দি, আমরাই কারাবন্দি, আমরা হয়তো গরিব, তো গরিবের পেটে লাথি ছাড়া বড় লোকের আর কিচ্ছু কাজ নাই। জবাব ওয়াল্লাহি বিল্লাহি আল্লাহ দরবারে জবাব দিব। আল্লাহ দরবারে আমাদের এক ভাই মারছে, আমরা সবাই মরে যাবো, সমস্যা কি? আমাদেরকে উপরে সোজা গুলি করে দেন, আমরা গুলি বসে বলেন। এরপর আরেকবার এটা কইলে এখানে দাঁড়ায় থাকবেন, দাঁড়ায় থাকবেন। আমরা এটা করতেছিলাম শান্তিপূর্ণ কর্মসূচির মতো, সঙ্গের মতো সবাই দাঁড়াইছিলেন। একটা শান্তিপূর্ণ কর্মসূচি হচ্ছে এখানে, সঙ্গের মতো সবাই দাঁড়াইছিলেন। আমরা হইলে আপনারা দাঁড়ায় আছেন, বোবার মতো দাঁড়াচ্ছেন। একটা কথা বলেন না, কোথায় মেরুদণ্ড আপনাদের? এক্সিস্ট করে আপনাদের মেরুদণ্ড? হাত দিয়ে দেখুন তো পিঠে আপনাদের মেরুদণ্ড পাওয়া যায় কিনা।